হ্যালো, আজকে আমি গন্ধরাজ চিকেনের রেসিপিটা পরপর আমি বলে দিতে এসেছি। প্রথমে আমি পেঁয়াজ নিয়েছি, একটা স্লাইস করা, কিছুটা স্লাইস করেছি পেঁয়াজ, কিছুটা কুচো করেছি গ্রেভিটার জন্য জাস্ট আর তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। তো টমেটোটাকেও কুচো করেছি, আর ছিল গোটা কাঁচা লঙ্কা, ওটাকেও কুচো কুচো করে দিয়েছি। তো আমি একটা দিয়েছিলাম, আমি বেশি ঝাল খাই না, সেই কারণে তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। তারপর আমার কাছে চিকেন উইংস ছিল, তো সেই উইংসগুলোকে আমি একটু ছোটো করে কেটে নিয়েছিলাম। তোমরা যে কোনো চিকেনের পার্ট দিয়ে বানাতে পারো। তারপরে আমি আসি ম্যারিনেশনের পার্টটায়। আমি একটা বোলের মধ্যে আগে সর্ষের তেল নিয়েছি, তার সঙ্গে কাশ্মীরি চিলি মিক্স করে নিয়েছিলাম। ভালো করে কাশ্মীরি চিলি মিক্স করে তারপর আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, রঙটা ভালো সুন্দর লাল লাল বেশ হবে সেই কারণে। তারপর আমি দিয়েছি আদা রসুন পেস্ট, টক দই, আর দিয়েছিলাম নুন আর লেমন জেস্ট। সাদা অংশটা দেবে না, জাস্ট লেবুর গায়ে সবুজ অংশটা দিয়ে দেবে। দিয়ে তার সঙ্গে আমি ওই গন্ধরাজ লেবুর রসও দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিক্স করে 15 to 20 মিনিটস রেখেছি। তোমরা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারো, মিনিমাম 10 মিনিটস 15 মিনিটস রাখাটা দরকার। যাই হোক, তারপরে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে আমি ডালচিনি, এলাচ, লবঙ্গ, ফোড়ন দিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি দিয়েছি স্লাইস করা পেঁয়াজগুলো, আর অল্প চিনি দিয়ে দিয়েছিলাম কালারের জন্য। কালারটা এসে গেলে তারপর আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু মিক্স করে নিয়ে তার মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়েছি। যতক্ষণ না কাঁচা গন্ধটা আদা রসুনের যায় আমি ভালো করে ভেজে দিয়েছিলাম। তারপরে আমি দিয়েছি টমেটো কুচি, আর তার সাথে নুন দিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর জলটা ছেড়ে গিয়ে একটু শুকনো শুকনো হয়ে যায়। তারপর আমি মশলা দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এগুলো দিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়েছিলাম ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে ওটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, ঢাকা দিয়ে কষিয়েছি, ঠিক আছে। তারপর আমি যখন দেখলাম যে হালকা হালকা তেল ভেসে এসেছে, তখন আমি গরম জল দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি। গরম জলটা আসলে আমি ওই যে মশলার বাটিটা ছিল ম্যারিনেটেড চিকেনের, ওতে দিয়ে ভালো করে মিক্স করে মশলাটার সাথে ওই জলটাই দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি চিকেনটা হয়ে এলে তেল ভেসে উঠলে আমি বন্ধ করে দিয়েছি ফ্লেমটা, দিয়ে 2 টুকরো গন্ধরাজ লেবুর টুকরো আর গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি। 5 থেকে 7 মিনিট রাখবে, এর বেশি রাখার দরকার নেই, নাহলে তেতো হয়ে যাবে। আমি স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 7 মিনিট রেখে তারপরে ওইগুলো তুলে দিয়েছিলাম। তারপরে আমি ভাতের সাথে বিভিন্ন সবজি ভাজা তো ছিলই, তার সঙ্গে আমি চিকেনটা সার্ভ করেছিলাম। সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল, তোমরা টেস্ট মানে দেখতে পারো তো রান্নাটা করে। তো যাই হোক, আমার যেটা বলার ছিল যে আমি তো রান্নার ভিডিও ছাড়বই আমার চ্যানেলে, তার সাথে সাথে তোমরা যদি চাও যে অন্যরকম ভিডিও আমি ছাড়ি, তোমরা আমাকে রেকমেন্ড করতে পারো, কারণ তোমরা না বললে আমি বুঝতে পারবো না তোমাদের ভালো লাগছে কি না। থ্যাংক ইউ।